আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবা। খালা এখন কি তোমার ভালো লাগতেছে? ওই মা কি মিষ্টি। কি ব্যাপার বাবা, হইলো? এই তো শেষ। তাড়াতাড়ি আসো। এই যে বাবা হইছে হয়েছে তো, কিন্তু আমি যদি চেম্বার যাই দেখি রোগীরা বসে রয়েছে, আর রোগীরা কি ভাববো যে আমরা এসে বসে রয়েছি কিন্তু ডাক্তার সাহেব এখনো আসে নাই। ছেলে এটা জিনিসটা দুর্নাম হবো না বলো? এই তো একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে বাবা, ওরে নিয়ে যা। ঠিক আছে আমি তাহলে যাই। যাও মা, সাবধানে যেও। আসো আসো। যাক, আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মনে আশা পূর্ণ হয়েছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবা। ভালো আছে? আসলাম। ডাক্তার ম্যাডাম, আপনার ওষুধ খেয়ে আমার ছেলেটা ভালো আছে। তাই নাকি? খুব ভালো। ডাক্তার ম্যাডাম যেভাবে ওষুধ দিছে ঠিক মতো খাওয়াবেন কিন্তু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসসালামু আলাইকুম। আসলাম। কেমন আছেন ডাক্তার সাহেবা? ভালো আছি। ডাক্তার সাহেবা, আপনার ওষুধ খেয়ে আমার মা খুব সুস্থ আছে। খুব ভালো। যেভাবে ওষুধ লেখা দিছে নিয়ম মতো খাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি। আচ্ছা চলো। No, 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 no. আব্বা, তোর কত বড় কইলাম খোলা জায়গা আনিস নে। তুই বারে বারে আনবি, তাতে তোর টিকটিকি কামড় দিছে। বাবা টিকটিকি না তো, বুঝতে না ইঁদুর। ইঁদুর ইঁদুরে যে কামড় দিছে তুই বুঝলি কেমনে বাবা? আরে বাবা, ইঁদুরের দাঁত দুটা পাই যাসাল। কে তোর দাঁত দুটা দেখালাম না? ওহো, তাতে তো মার দরজার সামনে ইঁদুরে দাঁত ছেড়েছে। কি? আরে মাসি দেখ পড়া ইঁদুর দাঁত। ইঁদুরের দাঁত দেখো হে। হায় হায়, তোর মায় তার মানে জাদুঘর বানাইছে? হ্যাঁ, এই ইঁদুরের দাঁত নিয়ে জাদুঘর বানাইছে। আমি বাসি না আমার ফোটের জ্বালায়। আব্বা ফোটটা কিন্তু না বড় হইছে। এই দেখো এবারে ফোটটা এই ফোট বুঝছস, ডাক্তারের কোনো মনে করে নিষেধ দিয়েছে, আমি পারবো না। পরে মনে করে ইট ভাঙা না, এই ইট ভাঙ্গার মধ্যে একটা ভাঙা ঢুকবো। আব্বা তোমার কথা হয় না মারা গেছে। হারাম দাদা কয় কি গাইতে তো মাসে নু। ওরে বাবারে ব্যথা, হায় রে টান টান ব্যথা, বাবার ব্যথা, ইঁদুরের দাঁতের ব্যথা। কি রে আল্লাহ, আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি আর পারতেছি না। ডাক্তার সাহেব আপনি কিছু একটা করেন, আমার খালার বিগত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে। বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। ডাক্তার সাহেবা আপনি একটু ওনাকে দেখে দিন। ডাক্তার সাহেব আপনি একটা কিছু করেন। দিচ্ছি। খালা এখন কি তোমার ভালো লাগতেছে? আগের চেয়ে অনেক ভালো লাগতেছে, অনেক মাথা ব্যথা কমছে। দেখছেন তো আমার বোনের আলাদাই শক্তি আছে। আচ্ছা যাই হোক, আপনি কোনো টেনশন করবেন না। আর আপনার মাথা ব্যথার কারণটা কি একটু বলুন তো? আর বললেন না ডাক্তার সাহেব, এই যে আমার ভাগ্নিটা বাপ মা মরা মাইয়া আমার কাছে বড় হয়েছে, আর একটা ভালো বিয়েও হয় না, একটা চাকরিও হয় না, এটাই আমার চিন্তা। আর কি কম? ও এটা নিয়ে আপনি চিন্তা করেন, বুঝতে পেরেছি। আসলে পাত্র খুঁজে দেওয়া তো সম্ভব না, তবে আমার এখানে কম্পাউন্ডার বানানো দেওয়া যাবে। ওকে আমি কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিতে পারবো। সত্যি? হ্যাঁ। তাহলে তো আমি অনেকটা চিন্তা মুক্ত হবো। তাহলে ও আজকে থেকে এনে কাজ করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ভালো হইলো মা, তাহলে একটা কাজের ব্যবস্থা হয়ে গেল, আমার একটু চিন্তা একটু কমলো। তাহলে তুই থাক, আর কি ওষুধ লেখা দেয় তুই নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। ঠিক আছে।
উফ ডাক্তার সাহেব দেখেন না আমার কি হয়েছে ডাক্তার সাহেব। আরে আপনি এখানে আসছেন কেন? ডাক্তার সাহেব দেখেন আমার কি হয়েছে ডাক্তার সাহেব। দেখেন না একটু না না ডাক্তার সাহেব আমি এই জায়গায় দাঁড়াবো, দেখেন আপনি আমার কি হয়েছে ডাক্তার সাহেব, দেখেন না একটু কা। কোথায় কি হয়েছে? এই দেখেন আমার জানে যে কেমন কেমন লাগে। ঠিক আছে ডাক্তার সাহেব দেখেন না আমার কি হয়েছে। কি হয়েছে? ডাক্তার সাহেব আমার না কেমন জানি একা একা লাগে, আমার না একা একা থাকতে ভালো লাগে না। এই থামেন, আপনি কি অসভ্য শুরু করছেন? হ্যাঁ, একা একা লাগে ভালো কথা, বিয়ে করেন। আর অবশ্য আপনারা তো কেউ বিয়েও করবো না। ইস কি যে বলেন না, আপনি সরেন তো। কেন আপনি থাকতে আর কে বিয়ে করবে? আপনি বিয়ে করে নেন না আমাকে। এত বড় দাদা কি? হ্যাঁ, আপনার আমি বিয়ে করবো মানে ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ আচ্ছা, আপনার একা একা লাগবো না, আমি একটা কাজ করে দেই। কি কাজ করবেন করেন তাহলে। আচ্ছা করতেছি, সমস্যা নাই, করতেছি একটা। ওই মা ডাক্তার সাহেবটা কি সুন্দর, একবারে পুরো টাঙ্গালি পুরোবারে চমচমের মতো। ইস আচ্ছা আপনি থামেন, ইঞ্জেকশনটা দেন। ওই মা কি বলেন ইনজেকশন দিবেন? কোথায় দিবেন? এই জায়গায় না এই জায়গায়? আপনি জানাচ্ছেন এই জায়গায়? এই কি বলেন ওই জায়গায়? এই না না এরকম করেন না আপনি, এই না না দিয়েন না। ওই মা কি মিস ব্যথা, ইস কি ব্যথা, ইস মার ডালা রে। স্যার এখন আর কি হবো? আর ইনজেকশন দেওয়ার পরে উনি এরকম গড়ায় গড়ায় কই যাইতেছে? আরে সেটা তুমি বুঝবে না, আসলে হয়েছে কি, এটা আমি একটা ঘুমের ওষুধ দিছি, সে অজ্ঞান হয়ে গেছে। আমরা যাওয়ার পরে সে আবার চেতন হবো। আর তাছাড়া এতক্ষণ খালি ঘোরাঘুরি করতে থাকবো, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওই দিক, এরকম করতেই থাকবো। এটা নিয়ে চিন্তা করো না। আব্বা আরে ইসলাম তুমি খাই না, ওটা দশটা সব খা তো আমি দেখ না লাগে। বাবা রে, আরে কইস না রে বাবা, খাওয়ার বেড়ে কই বেড়া চায় না। খাওন দেখলে আমার সহ্য হয় না রে বাবা। খাইতে খাইতে দৌড় খুঁড়ি বন্ধ খাইল দিছি, খুঁড়ি যায় পেটের মধ্যে গুতা বান হইছে। এখন তো এই খুঁড়ি আস্তে আস্তে মাথা বাই করে, যখন গুতা দেয় মনে হয় আমার পেটের মধ্যে। ও খুঁড়িয়ে পেটের মধ্যে গুতা বের দিছে রে বাবা। আব্বা হ্যাঁ আমার মা আর ভাই হয় এই এই কি আলাদা ভাই হবো? হ্যাঁ কি বলতা বল কস? এই পেটলা এই পেট খোলা থাকলে কি মাছের পোলা খান হয় নাকি? এই তুই জানলি কিবা করে? জাঙ্গ মা যে পেট ফুলি বাজান। ও হারাম দাদা পোলা একবার তার মধ্যে ব্রেক দিয়ে দিছে রে। ওই তোর মা এলো মহিলা মানুষ, তাইতে বুয়াতি হয়েছে, আমি তো পুরুষ মানুষ। আমার বেশি খাওয়ার কারণে পেটে গ্যাস হয়েছে, আর দৌড় খুঁড়ি খাইছি না, তাই পেটের মধ্যে আটকে গেছে গা। ও নো ডাক্তারের কাছে যাবো। বাবা আও 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 গাদা গাদা পাইছি পাইছি, এই যে হারাম দাদারে পাইছি। তোর মায়ের বারে বারে না করি উত্তরে তোর খেত থেকে শাক তুলে আইলো না, ওই শাক ভাজা খাওয়ার পরের থেকে আমার পেটের এই অবস্থা। ওই উত্তর চরের শাক বলে বড় বড় হয়, বড় বড় কে নিকে হয়? এই হারাম দাদা আতরে বাতরে আইগে থয়, এই জন্য শাক বড় বড় হয়। ভাই হুমুদের ভাই এবার বকস না হ্যাঁ, দুধা কি বড় বড় হয়? মাংনা সার দেয়, মাংনা সার একদম। আর আমি ভালো মন্দ খাই, ভালো মন্দ খাই তার মধ্যে কাম সারি। ওই তুই তো ভালো শাক খাস, ভিটামিন শাক খাস, হ্যাঁ বড় বড় শাক খাস, আমি বিনিময়ে যে সার দেই আমার তো তার ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিব তোর শাক খাওয়ার পর থেকে পেট উঠেছে, তুই বাবা করস কে? ভাই তোর কথা কি কমু, মালিক তো বলি গেল ঠিক আছে। এই দেখ বলছে বাবা আমার পেটটা বাইর হয়েছে, তোর পিছনটা বাইর হয়েছে, তুই বড় গাবলা করছিস না। ও ওই কথা আমার মনে হয়েছে আতরে বাতরে আগস না, ইন্দুরে তোর দূরে দাঁত বসাই দিছাল, আমার বউ দাঁত দেখবার গেছাল। ওই কথা কি কয়, ওর বউ বলে দেখতে গেছাল? হ্যাঁ দেখবার লেগে গেছাল, আমারে নিয়ে গেছিল বড় বড় ইঁদুরের দাঁত দেখতেছি। বস কি কথা, তুইও দাঁত দেখে আইছা? ওই তোর বলা আমার ফোনের সমান, তোর বলা আমার পেটের সমান রে। আব্বা আর ডুবুল লেগে গেছে, ওই ডুবুলের মধ্যে আমার এই চকলেট ঢুকে কি করে? এই ফুড়ি ফিটা কোনো বড় ফুটা আছে ওরে রিজে গর্ব না জানি কি বান হইছে। আয় কথা
আয় 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 স্যার বলা ধাক্কা দা মেরে দিবেন রে এখনি কামড় দে নাই হুমুদের দাদা আছে কত কম ক ডাক্তারের কাছে মেরেছি তোর মুখ দিয়ে গেলাম আমার রোগ ভালো হবে না আজকে রাখ কোন দাস তুই ডাক্তার কাছে কোন ডাক্তার কাছে যাবি ওই বাচ্চা ডাক্তার বাচ্চা ডাক্তারের কাছে আমি আগে টিকিট কেটে দিছি সিরিয়াল দিছি আমি আগে বাপের আমি আগে যাবো কই কি যেদিন থেকে ডাক্তার পাস করছে সেদিন থেকে আমি সিরিয়াল দিছি ও কথা কইলি কাবো না তোর রোগী হইছে কালকে কাহিনী করস তুই হ্যাঁ আগে না আগে নু আয় আগে নু আগে 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 ওই ওই আয় ওই আইলা এই জায়গা তো পাগারে হল কি বলা তুমি আমি তো আর বলা বলা তুমি তুই আমার বলা হ্যাঁ বলা বলা শক করে এখন বলা নেছি রে তুই তো বুঝলি না আমি শখ করে একটা বেহাতেরা পোলা জন্ম দিছি আর তুই আমার পোলারে তুই আমাকে আঘাত করলি আমার কোল দিয়ে আঘাত করছা তো আমি খাইছি রে ডুবলি আয় তাদের আগে না আগে তো আগে যাবো রোগী আসছে তাই তো স্যার এত তো দেরি হলো এই ফট পরে ম্যাডাম এত বড় ভোট বাচ্চা বেড়ে দৌড়গুড়ি খেয়াল আইছিলাম গুতাগুতি করবা নিয়েছে ম্যাডাম ইঞ্জেকশন দিয়ে আরে এই জায়গায় আইসি না ওর কিছু মন্ত্রী বলে এলো গা গা তুই কোন থেকে হারাম দাদা মানুষের পোলা আনে আমাদের বকাবকি করে দাঁত ভেঙে হেলতে করে এই তুই আমার বাবা ডুবলি কবি না এই তো পোলার মতো কথা আজব কর আদা বলে ওই হুমুদ ভাই তুই এই পেট নিয়ে পশু চলে যা তোর চিকিৎসা নাই এই হুন্দে তুই আমারে পোষা তোলে না যাবে কয়া তুই বাঙ্গের রাস্তাতে অটো করে জাগা জাহিদ 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 খাস করে ফেলে যাবো তুই বাইসে যাবি এ তুই মনে কর তুই এর রাস্তা আছে ভাঙ্গা ওইটা জায়গা ওই মনে কর ভাঙ্গা আছে এক হাই ডেলিভারি হয়ে যাবো হ্যাঁ তোর কথা হই না আমি এর রাস্তায় যাই এদিন না তোর মাই যাবে না রাস্তায় ডেলিভারি হইছে ওরা কি বেকায় তা আমার কিছু করেন আমি তো কোনো চিকিৎসা দেখি না আমি কি কোন স্যার স্যার আর জনগণের চিকিৎসা করতে দেবো দরকার হলে যে ইট ভাঙ্গা না মিশিংয়ে ওড়ে দিবেন ওড়ে ভাঙ্গাবেন দরকার বললে কি গো এত বড় ভোট কেমনে উঠলো আর কই না তোকে বাস রাখবার যায় ইন্দ্র দিছে কামড় মরদা ইন্দ্রে হেই আপনি কি বলেন এটা হ্যাঁ এত সুন্দর টয়লেট থাকতে বাড়ির মধ্যে আপনি কেন খোলা ময়দানে টয়লেট করেন হ্যাঁ স্যার সরকার একটা টয়লেট দিছিল টয়লেটটা বেঁচে খাইছি আর চোখে বাতারে আইগা সেই শান্তি স্যার বুঝছেন এসি লাগে না খোলা বাতাস পরে তো সব টয়লেট বেশে আমার ছেড়ে ছেড়ে সালাম গাব্বা এরকম ডাক্তার সাহেব দেখলেন আর তুইবা পোলা এইবার তার পাপ এই হারাম দাদা খোলা ময়দানে টয়লেট করে চোখে পাথারে আমার বউ ওই জায়গা থেকে শাক তুলে নিছে শাকগুলোর সাইজে বড় হয় ভিটামিন যুক্ত শাক এই শাক খাইয়াই তো আমার এই অবস্থা হয়েছে শাক বুঝছি এই আসতে আমার মনে হয় কি তার আউটপুটে আপনার ইনপুট হয়েছে তাই না আউটপুট আমার হ্যাঁ টেক করছে আর আমরা আব্বা তোর মুখে মেরে আপনারা কাবু দিয়ে পয়সা দিয়ে দিবে হ্যাঁ দেখি কই বাবা ডাক্তার সাহেব হ্যাঁ এই কুত্তা কামড় দিলে আমার পেট ভালো হয়ে গেল গা এটা আমি সুস্থ আয় ও কথা ঝগড়া করব না এই যে আমার পেট সুস্থ হয়েছে তোমার পেটে কিছু দেখা গেল ওরে আমার ফোট গেছে কোন দিকে গেছে আমার দম বাড়ে গেল আরে আরে গলা দা বাহুন ওরে বাবা আস্তে আস্তে ওড়ে নোড়ে আরে ভাই ওরে বাবা
আবার কি হইলো? আমার বোন আমি ভালো হয়ে গেছি গা ঘোড়ায় নাচতে আমার ভালো করে গেছে রে আমি পয়সা গেছি বাবা ভাই ফোট নাই বাবা আমি পয়সা গেছি আরে কি হিসাব আপনাদের একটা করতে একটা ঘোরা বাড়ি বুঝলাম না। এই যে হে ঘোড়ার ট্যাবলেট খাইছিল তারপরে হে বয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা আমি বসে ইনজেকশন দিতে হবে। ঘোড়া ইনজেকশন দাও। ও বুঝতে পারছি ওনাকে ঘোড়ার ইনজেকশন দিতে হবে। জি ঘোরান 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 ঠিক আছে এই ঘোরান নেন হ্যাঁ 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 কোন দিকে? সরেন। হ্যাঁ। ওই এই ওনার কি হইছে? আরে ও ভাগে কুত্তাটা বলছিল ওরা হাতে খেলতে খেলতে খাইতে খাইতে ওরা লেবরা খাইছে এনো কুত্তা গেছে গা ম্যাডাম তাহলে কি ওনার কুত্তার ইনজেকশন দিব? জি আচ্ছা আচ্ছা আরে আরে কি গ্যাস দেন না ডাক্তার সাহেব আমি ভালো হয়ে গেছি কে চলে যাই আচ্ছা যান 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 চলে যাই রাতে নিয়ে আমি ভালো হয়ে গেছি রিহান এখন চেম্বার বন্ধ করিস নাই সন্ধ্যা হয়ে গেছে তারপরে খাবারটা বন্ধ খাওয়া হয় নাই বন্ধ করে দিব চলো। ঠিক আছে মা চলো ওই লোকটার কি হবে? আরে ওই লোকটা যেমন সামনে থাকবে মা ওটা দেখতে হবে না চলো।